কি গো, চলে আসলাম তোমার রান্নাঘরে দেখতে কি করছো। জানোই তো কি হবে, ইলিশ মাছ বেগুন দিয়ে আর করব পটল ভাজা। তা দেখো এই যে ইলিশ মাছগুলো ভাজা হচ্ছে, ছোট ছোট দুটো ইলিশ মাছ এনেছিলাম। ইলিশ মাছের যা দাম পকেট ফাঁকা হয়ে যায়। আর তা দুটো আমাদের এনেছিলাম, এই যে দুটোর মাথা আর দুজন দুজন মেয়ে খায় না। তো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর পটলগুলো ছিল অনেকগুলো, পটল ভাজা হবে। আর ভাত হচ্ছে, এই যে ভাত আর এই তরকারি, এই যে বেগুন কাঁচা লঙ্কা আর এই যে পটল পটল ভাজা আর এই যে ইলিশ মাছের তেল। তেল। তা বাইরে তো প্রচন্ড মেঘ ডাকছে। হ্যাঁ, আজকে প্রচন্ড মেঘ ডাকছে, মনে হয় প্রচন্ড বৃষ্টি হবে। কদিন ধরেই বৃষ্টি হচ্ছে। আজকে আবার আমাদের পাটুলি থেকে একটা সভা আছে, মানে সভা না, ওই যে প্রতিবাদ সভা অভয় কাণ্ডে। তো সেখানে যাব আমরা 6টা থেকে। যেই দোষী হোক তার শাস্তি চাই, উই ওয়ান্ট জাস্টিস। সেই উপলক্ষে আজকে আমাদের পশ্চিমবঙ্গের সব ইউটিউবারদের নিয়ে একটা প্রতিবাদ মিছিল আছে আমাদের পাটুলি থানার মোড় থেকে গাঙ্গুলি বাগান মোড় পর্যন্ত। সব ইউটিউবাররা থাকবে। আমরা চাই যারা পাপ করেছে, পাপী, সেই পাপীদের বিনাশ, সে যেই হোক তার শাস্তি চাই। সুপ্রিম কোর্টের আন্ডারে চলছে এখন বিচার, তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। কিন্তু যতক্ষণ না দোষীরা শাস্তি পাচ্ছে, আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করতে হবে। চলছে আন্দোলন, সব শ্রেণীর লোক রাস্তায় নেমে পড়েছে। আমি তুমি সবাই আছি, চলো দেখতে থাকি মহামান্য আদালত সুপ্রিম কোর্টে কি রায় আসে। এতে শুধু ইউটিউবার নয়, এমনি লোকও যোগ দিতে পারো, মানে ইউটিউবাররা ডেকেছে আজকে, যে কোনো লোকই যোগ দিতে পারো। আজকে বিকাল 6টায় পাটুলি যে ক্রসিং বিশ্ব বাংলা মোড়, ওই মোড় থেকে স্টার্টিং হবে। সবাই দলে দলে যোগ দাও, সবাইকে আহ্বান জানানো হচ্ছে। তা চলো, সেগুলো তো বললামই, সেগুলো সবাই জানো। আর এই যে আমাদের আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল। বেগুন দিয়ে ঝোল। তা তোমাদের দিদি এটা রেডি করছে, আস্তে আস্তে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার করবে। আর তোমার অন্য বন্ধুদের দেখবার জন্য যদি ইচ্ছা হয় তাহলে শেয়ার করবে, করে আমাদের পাশে থেকো। চলো, আর এই মাথার লাজাগুলো না ভাজা খাবো, তাই জন্য কড়া করে ভাজা হচ্ছে। আর এইগুলো ঝোলে দেবো, ওইগুলো ঝোল হবে। ঠিক আছে, তুমি করতে থাকো। আবার যখন ঝোল করবে তখন আমায় ডেকো, আবার ভিডিওটা স্টার্ট করবো। হ্যাঁ, আজকে আবার বৃহস্পতিবার, পুজো করতে হবে মা লক্ষ্মীর, অনেক কাজ আছে আজকে। অনেক কাজ আছে আজকে বৃহস্পতিবার। এই যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি। আর একটু তেল লাগবে, অল্প একটু তেল কড়াই ছিল, আর একটু তেল দেবো। দিয়ে বেগুনটা ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। খুন্তিটা গরম অল্প অল্প ভাজা ভাজা হবে না? হ্যাঁ, একটু ভাজা ভাজা হবে, তারপরে জল দেবো। আর বাইরে বৃষ্টি, সঙ্গে ইলিশ মাছের ভাজা আর ইলিশ মাছের ঝোল। তোমার ইলিশ মাছের তেলও করে দিয়েছি, খুব লোভনীয় খাবার সব। এই যে এটা করেছি, এটা হচ্ছে তেলটাও অপূর্ব লাগে খেতে। তেলটা তোমাদের দাদা খায়, আমি মানে এমনি ভাজার তেলটা খাই, এভাবে রান্না করাটা আমি খাই না, ও খায়। ও তিনলেও খায় না, তিনলে আগে খেতে, এখন খায় না। তারপর পুরোটাই আমি খাবো। গন্ধ মোমো করছে আমাদের রান্নাঘরটা আজকে। ইলিশ মাছটা যে ভালো, ছোট কিন্তু ভালো গন্ধ আছে। বড় ইলিশ মাছ তো আসতে দিচ্ছে না, বাংলাদেশের সরকার, নতুন সরকার হয়েছে। যা হোক, আমাদের সরকারের সাথে যদি মনোমালিন্য হয়, নিশ্চয়ই বড় ইলিশ মাছ পূজার আগে আসবে, সেগুলো খাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। না মানে মিল হলে, ভাব হলে, মিল তো ওদিকে হাসিনাকে এনে রেখে দিয়েছে। মিত্র শক্তি যদি ঠিক হয়ে যায়, এদিকে তাহলে ওরা ইলিশ মাছ পাঠাবে।
এটা কি? রাজনৈতিক কথা বলছি না, আমরা অনেক কিছু পাঠাই, নাহলে ওদের অবস্থাও সবাই জানো কি হয়। হ্যাঁ, বাদ দাও। তা আমাদের ইলিশ মাছ দিও, বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ, আমাদের ইলিশ মাছের স্বাদ থেকে, পদ্মার ইলিশের স্বাদ থেকে বঞ্চিত করো না। জানলো, তোমার জন্য জল দিয়ে দিতে হবে। হ্যাঁ তোমার দাদা ভাই কি একটু গো? কষানো যায় না, যে হ্যাঁ, কষাবো কাশি শুরু দিয়ে হবে। যায়। কাশি না, এত ঝাঁজ না। সারাক্ষণ। তারপর চিমনিটা চলেনি, চিমনিটা চিম- চাললে চিমনি চালালেও শব্দ হয় তুমি বেশি। ওরম করো। ঝোলটা তো ফুটেই উঠেছে, এবার ইলিশ মাছগুলো তোমাদের দিদি আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। আর এই রেসিপিটা মোটামুটি সবাই জানে। সবাই জানে, এত সুন্দর আমাদের পশ্চিমবঙ্গের তো সবাই জানেই, বাংলাদেশেরও সবাই জানে, যারা একটু ইলিশ মাছ ভক্ত তারাও সবাই জানে। আর ইউটিউবের সৌজন্যে দেখে দেখে সবাই করতে পারে, এটা এমন কোনো শুধু কঠিন পথ তোমাদের না। দাদা ভাই পারে না। না, আমি একদিন করে তোমাকে খাইয়েছিলাম, তার ইউটিউব দেখে দেখেই। চিনি দিয়ে দিয়েছে এত। চিনি নয়, খারাপ না, ভালোই হয়েছিল মোটামুটি। এবার এরা তো ধরো ভালো পারে, এরা তো অন্যটা খারাপ লাগবেই, সোনার দোকানের মতন সেরকম, বুঝতেই পারছো সব। তুমি যদি নুনের বদলে চিনি দাও মাছের ঝোলে কিরম লাগবে? আরেকদিন আনবো, ছোলা কচু দিয়ে হবে, কে করবে? আমি নিজে বানাবো, ইউটিউব দেখে দেখে রেডি করে দেবো। তো যা হোক, দেখো এই যে রেসিপিটা মোটামুটি হয়েই গেল। তিন্নিকে যদি বলি তোর বাবা আজকে চিকেনটা রাঁধবে, বলবে না মা থাক থাক থাক, থাক 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 থাক। তুমি রান্না করো বলে শুরু করবে। কিন্তু চিকেনটা তোমাদের দাদাভাই ভালোই করে। তিন্নির আবার আমার হাতের চিকেন বেশি ভালো লাগে, সেটা আলাদা কথা, কিন্তু চিকেনটা ভালো পারে। চলো, আমার ভাত হয়ে গেছে। ভাতও হয়ে গেছে, এবার মাছগুলো ফুটে এসছে, এবার ঢাকা দিয়ে দাও আস্তে আস্তে, হ্যাঁ। এইটুখানি থাক। আর নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেল, তাই তো? হ্যাঁ। তাতে টেস্টটা আরও বেড়ে যাবে। তা ছোট্ট ভিডিও, বেশি বড় করছি না, আমাদের পাশে থেকো, ইউটিউব ফেসবুক সব বন্ধুরা দেখো, যদি ভালো লাগে, আবারও বলছি যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা তোমাদের বন্ধুদের দেখার জন্য শেয়ার করো। চলো, লেটস গো।